কিছুদিন আগে সৌদি আরবে মক্কার যেই চেকগুলো ছিল, বেসিক্যালি এই চেকটা আসলে কেন হইলো আর কি কারণে হইলো সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব। আসলে যেটা ফার্স্টে টার্গেট করছিলাম সেটাই হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আসলে সৌদি আরবের বিল্ডিংয়ের ডিজাইন কি, বাইরে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম ডিজাইন করে না। দেখেন আমার হাতের ডান পাশে যে বিল্ডিংটা আছে, বাড়ির গেট সহকার পুরো বাড়িটার ডিজাইন বা স্টাইলটা একেবারে নতুন, অত্যাধুনিক, আধুনিক। যেগুলো আসলে আমাদের বাংলাদেশের বিল্ডিংয়ের ডিজাইন কেন জানি বিভিন্ন রকমের আবিজাবি করেছে হয় বাইরে, এগুলো আসলে আমার পছন্দ না। যাই হোক, কারো ব্যক্তি স্বাধীনতায় আমার নাক গলানোর কোনো প্রয়োজন নাই। তারপর আপনাদেরকে দেখাইলাম। দেখেন আপনারা আসলে ডান পাশের যে বাড়িটা আছে, বাড়িটার মডেল কেমন আর কত সুন্দর। অবশ্যই বাম পাশে কিছু দেখতে পারতেছেন, এগুলো আসলে আমার কাছে এরকম ভালো লাগে না। বা বর্তমান সৌদি আরবে যে বিল্ডিংগুলো উঠতেছে সবই কিন্তু এরকম একেবারে অত্যাধুনিক, আধুনিক আইটেমের। তা আজকে আসলে আপনাদেরকে নতুন একটা আপডেট জানানোর জন্য বেসিক্যালি ভিডিওটা সামনে নিয়ে আসছি। যেই আপডেটটা হলো এখন আমি জানিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, বর্তমানে সৌদি আরবের চেকটা অনেক গুণ কমে গেছে বলতে গেলে। এখন কিন্তু চেক নাই। আর কিছুদিন আগে সৌদি আরবে মক্কার যেই চেকগুলো ছিল, বেসিক্যালি এই চেকটা আসলে কেন হইলো আর কি কারণে হইলো সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব। আসলে যেটা ফার্স্টে টার্গেট করছিলাম সেটাই হয়েছে। সৌদি আরবের এই যে দেখেন আরও একটা বিল্ডিংয়ের ডিজাইনটা দেখেন। পাশের কিন্তু আরও একটা বিল্ডিং হইতেছে ডাইন পাশে, সেটারও ডিজাইনটা দেখেন। তা যাই হোক, এবার বলি মক্কায় কেন আসলে এই ধরনের একটা অভিযান হইল। এইটা হওয়ার মূল উদ্দেশ্য হলো, যেহেতু মক্কা এরিয়াটা বর্তমানে খুবই খুবই ভিআইপি, আর যার কারণে কিন্তু এই চেকগুলা মক্কায় হয়েছে। বা যারা আকামা ছিল তাদেরকেও ধরছে, যাদের আকামা নাই তাদেরকেও কিন্তু ধরছে। সবই ধরে যে দেশে পাঠায় দিচ্ছে, বিষয়টা কিন্তু মোটেও ওরকম না। যাদের আকামা নাই তাদেরকেও ধরছে, যাদের আকামা ছিল তাদেরকেও ধরছে। ধরে কি করছে, পাশের যে সমস্ত জেলা ছিল এই সমস্ত জেলায় কিন্তু তাদেরকে ট্রান্সফার করে দিছে। আর মক্কায় যে সমস্ত বিল্ডিং থেকে সরাসরি বিল্ডিংয়ের দরজা ভেঙে মানুষগুলারে ধরছে, সেগুলো কেন করছে সেটা ক্লিয়ার বলি। কারণ ওই সমস্ত বিল্ডিং ভাঙার পরবর্তীতে নতুন করে মানে আবার গড়বে। যেহেতু মক্কা এরিয়া বর্তমান সৌদি আরব 2030 সাল পর্যন্ত টার্গেট নিছে পুরো উন্নত করবে। আর যার কারণে কিন্তু এই চেকটা নিচ্ছে। কারণ অনেকে বলতে পারেন যে ভাই, বিল্ডিংয়ের যখন ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আসলে এটা ছেড়ে দিতে হবে। বিষয়টা মোটো ওরকম না। অনেকবার কিন্তু তাদেরকে বলছে, তারা এই সমস্ত কথা মানে নাই। যার কারণে লাস্টে কোনো কিছু না পাইয়া সব জায়গা তার অভিযান করতে পারে নাই। হয়তো বা কিছু কিছু জায়গা অভিযান চালাইছে, চালানোর পরবর্তীতে কিন্তু এগুলা মানে কিছু কিছু ধরছে আর কিছু কিছু ধরে নাই। পরবর্তীতে লাস্টে বিল্ডিংয়ের কিন্তু বিদ্যুতের যে লাইনগুলো আসছিল এই লাইনগুলো কিন্তু কেটে দিছে, যাতে আপনি এমনিতে আসলে তারা চলে যায়। আর এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ যেহেতু মক্কা এরিয়া একটা পর্যটক এরিয়া, বর্তমানে বিভিন্ন দেশ থেকে আসলে মানুষজন আসে। আর যার কারণেই কিন্তু প্রধান এই সিস্টেমটা করে মক্কা থেকে মোট কথা লোক ফাঁকা করছে। আর এই সময়টা করছে যাতে একটা ওসিলা থাকতে পারে, যেহেতু মক্কা এমনিতেই হজের সময়, এই কারণে। তো যাই হোক, সৌদি আরবের আইন কারণ আপনারা সবাই মেনে চলবেন, যতটুকু পারেন চেষ্টা করবেন সবসময় আইন কারণ মেনে চলার জন্য। কারণ আপনি আইন কারণ মেনে চললে অবশ্যই আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, বা আপনি যেখানে বসবাস করেন সেখানে মানুষজনও কিন্তু ভালো থাকবে। তা যাই হোক, আমি যেই এরিয়াটা এখন আসছি এটা আসলে একদম নতুন, এখানে আসলে কখনো আসা হয়নি। এটা হচ্ছে পুরোপুরি একটা সৌদি এলাকা। যদিও আসলে এই সমস্ত জায়গা দিয়ে ভিডিও করা ঠিক না, তারপরও কিন্তু আমি এখন আসলাম। আলহামদুলিল্লাহ, আমি তো কোনো অপরাধ করতেছি না। আমি যেহেতু সৌদি আরবের সৌন্দর্য এটা আসলে মানুষের মাঝখানে তুলে ধরতেছি, হয়তো বা এগুলো পর্যবেক্ষণ করলে তারা হয়তো আমার কিছু বলবে না। তা যাই হোক, এমনিতেই কিন্তু সৌদি আরবে যে কোনো জায়গায় আসলে ভিডিও ক্যামেরা এগুলা কিন্তু নিষিদ্ধ। তারপরও কিন্তু বেসিক্যালি যেইখানে আপনার ক্যামেরা একেবারেই অ্যালাও না সেখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া থাকে, বা একদম মানে সাইনবোর্ড দেওয়া থাকে যে এরিয়া ভিডিও করা নিষিদ্ধ। যেহেতু এখানে কোনো ক্রস চিহ্ন দেওয়া নাই বা নিষিদ্ধও নাই, সেই ক্ষেত্রে আমি এটা করতেই পারি। যাই হোক, এই পাশে দেখেন আরও একটা বাড়ি দেখা যাইতেছে, যেই বাড়িটা আসলে খুবই সুন্দর ডিজাইন করা। এগুলা কিন্তু একদম নতুন বাড়ি। আর দেখেন বাড়ির সামনে কি সুন্দর আসলে গাছগাছালি লাগাইছে। এটা আসলে সৌদি আরবে আগে থেকে তারা কিন্তু আসলে মানে এগুলার প্রতি তেমন একটা মায়া মহব্বত এদের ছিল না। বর্তমানে কিন্তু এরা খুবই মানে গাছগাছালির প্রতি একটা টান। আবার যেমন বাইরে দেখতেছেন এই গাছগুলো কিন্তু ভিতরেও তাদের আছে।
ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে তারা আসলে গাছ রোপণ করে, এমনকি তাদের ঘরের ভিতর পর্যন্ত কিন্তু গাছ আছে। আমি অনেক সৌদিদের বাসায় পার্সোনালিটি ঢুকছি বা কাজের জন্য অনেক সময় গেছি, একেবারে সরাসরি কিন্তু তাদের বাসার ভিতরে কিন্তু গাছ আছে, অথবা যেখানে ঘুমায় সেই রুমেও কিন্তু তাদের এখানে গাছ আছে। কারণ বর্তমান কিছু কিছু গাছ আছে যেগুলো লাইটের আলো দিয়ে কিন্তু সবসময় চলায় বা তাদের বেঁচে থাকার জন্য ধারণকৃত করে। তা যাই হোক, এই মুহূর্তে আসলে এটাই ছিল এখনকার মতো আপডেট, যে মক্কা এরিয়ার ভিতরে আসলে কেন আসলে লোকগুলা ধরলো আর কি কারণে এইরকম ঘটনা হইলো। আর সেই সাথে আপনারা দেখেন সৌদি আরবের এটা কিন্তু স্বাভাবিক একটা এরিয়া, এখানে কোনো ভিআইপি এরিয়া না বা কোনো তেমন কোনো সৌন্দর্য জায়গাও না। তারপরও দেখেন রাস্তাঘাট কী পরিমাণ ক্লিন আর কতটা আসলে সুন্দর। এখানে সব বাড়ি যে সৌদিরা থাকে বিষয়টা একেবারে ওরকম না। এখানে অনেক বাড়ি আছে যেগুলা বাসা ভাড়া দেওয়া, আমার আপনার মতো বাঙালিরা থাকে বা পাকিস্তানিরা থাকে অথবা ইন্ডিয়ানরা থাকে, কিংবা মোট কথা বলতে গেলে আপনার বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তা যাই হোক, ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সৌদি আরবের যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি সেই ধরনের কথা বা সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তা আমি এক ঝলকে একটু সামনে যাই ঝলকটা দেখাই দিই আপনাদেরকে যে এই এরিয়াটা কেমন। আসলে একটা কথা বলতে কি, যেটা আসলে এই যে দেখেন এখানে ওরা খেজুর গাছ লাগাই রাখছে, যেহেতু এখানে বাড়ির নাম্বার আছে, পুরো ক্যামেরার দিকে আমি শো করব না, কারণ প্রতিটা বাড়ির আপনারা খেয়াল করেন যদি প্রত্যেকটা বাড়ির কিন্তু সিসিটিভি দেওয়া আছে। একেবারে এমন কোনো গেট নাই যেখানে আসলে সিসি ক্যামেরা না লাগানো। আমি যদিও এখান থেকে ক্যামেরা ধরে রাস্তার সরাসরি হাঁটতেছি সোজা, হয়তো বা অনেকে এটা মাইন্ড করবে না, কিন্তু যখনই আসলে একটা বাড়ির দিক সরাসরি ক্যামেরা অ্যাঙ্গেল করব তখন এটা দেখার পরবর্তীতে সমস্যা হতে পারে। আর একটা কথা বলি, সৌদি আরবে এমনই একটা অত্যাধুনিক ডিজিটাল সেন্সর দিয়ে কাজ করে বর্তমানে, আপনার কিন্তু ক্যামেরার মধ্যে থেকে আপনাকে মানে সম্পূর্ণ ডিটেলস তারা আসলে বের করে ফেলাবে। এই সিচুয়েশন কিন্তু বর্তমানে তাদের আছে। আপনার ক্যামেরা দিয়ে ছবি তোলার পরবর্তীতে আপনার ইকামা নাম্বার অথবা যত ধরনের আপনার অ্যাড্রেস আছে সব কিছু কিন্তু তারা আসলে বের করে ফেলাবে। কারণ সৌদি আরব বর্তমানে অনেক উন্নতিও, অনেক মার্কেটে অলরেডি কিন্তু এটা আসলে চালু হয়ে গেছে, বড় বড় ভিআইপি যে সমস্ত মার্কেট আছে। তা যাই হোক, এই ভিউটাই আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি আমি এইখানে আসা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই যে দেখেন আরও একটা বিল্ডিং, এগুলো কিন্তু নতুন বিল্ডিং, কী পরিমাণ সৌন্দর্য আর কী পরিমাণ ডিজাইন করা। ডিজাইন বলতে যেটা বোঝাইতেছি, তাদের মানে বাইরের ডিজাইন একেবারেই সিম্পল, ভিতরের ডিজাইন কিন্তু প্রচুর পরিমাণ বেশি। প্রত্যেকটা বাড়ির মানে আগে ছিল আরও বেশি আগলা পাগলা ডিজাইন, যেখানে আসলে কোনো ডিজাইনই ছিল না। আর বর্তমানে যেমন মোটামুটি বাইরে ওরা ডিজাইন করে, ভিতরটা আসলে মানে আমার যদি সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের বাড়ির যে ভিতরের ডিজাইন এগুলো আসলে কেমন হয়, কিন্তু এটা আসলে অতি সহজে কিন্তু সম্ভব না। তারপর যেহেতু বিভিন্ন রকমের কাজ করার জন্য অনেক জায়গায় আমার যাইতে হয়, সেক্ষেত্রে আসলে আমি ভিডিও যদি সুযোগ হয় আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তা যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।